আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখি আজকে মুর্শেদ ভাই কি করতেছে। আসসালামু আলাইকুম মুর্শেদ ভাই, কেমন আছেন? করছেন লোকা এই পরিষ্কার করতে আচ্ছা, এই আগাছা পরিষ্কার করাটা কিন্তু খুবই জরুরি। আসলে সবজি খেতে বা যে কোনো শাকের ক্ষেত্রে যদি আগাছা থাকে বা যে কোনো ধরনের ক্ষেত্রে, ধান খেতেও আগাছাগুলো যদি থাকে, তাহলে কি হয়, আপনার এই সবজিতে যে মানে ওর যে বাড়ার যে একটা সময়, সেই সময়টা থাকে না। ও বাড়তে সময় বেশি নেয়, ও পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না, বিধায় এই আপনার কাহিল থাকে, মানে ও দুর্বল থাকে। তো যার জন্য আমরা যারাই কৃষি কাজ করি, তাদের প্রত্যেকের উচিত সবসময় আগাছা মুক্ত ক্ষেতগুলো আগাছা মুক্ত রাখতে, সবসময় ক্ষেতগুলো বেছে বেছে দিতে হবে। হ্যাঁ, এটা কলা গাছ, ওই কলা গাছটা কিন্তু আমরা লাগাই নাই বন্ধুরা। এই কলা গাছটা কিন্তু অটোমেটিকলি হয়েছে, হয়তো কোনো পাখিতে কোনো কলার বীজ ফেলছে বা যেভাবেই হোক এটা হয়েছে আর কি। কলা গাছটা কিন্তু আমরা লাগাই নাই, এখানে আমরা কলা গাছটা রাখবো না। যেহেতু আল্লাহ তালা অটোমেটিকলি আল্লাহ তালা দিয়েছে, তো যার জন্য যে এই যে বড় যে গাছটা, সর্বপ্রথম যে গাছটা বলছে, ওই গাছটা আমরা একশোরা কলা দেখতে চাই। একশোরা কলা খাওয়ার পরে ইনশাল্লাহ এখানে কলা গাছটা রাখবো না, চারাগুলো অন্যখানে মানে উঠাইয়া অন্য যে কোনো জায়গায় লাগাবো। তো ভালো থাকবেন, পাশে থাকবেন, গরিবের পাশে থাকবেন, চাষিদের পাশে থাকবেন, সবসময় তাদের ভালোবাসা দিয়ে উৎসাহ দিবেন। এমনিতেই বাংলার মানুষ কিন্তু এখন আর চাষি থাকতে চায় না, চাষবাসের কাজ করতে চায় না, সবাই চায় অন্যরকম কাজ বাজ। কেউ এইরকম এই 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 মাটির কাজ এখন আর মানুষ করতে চায় না। তো যাই হোক, যদি আপনারা চাষিদেরকে উৎসাহ দেন, তাহলে কি হবে, চাষিদের মনোবল বাড়বে, তারা যে কোনো চাষাবাদের কাজটা ভালোভাবে করবে, আগ্রহ নিয়ে করবে, ভালোবাসা দিয়ে করবে। যাই হোক, ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।